ভোলা মাছ আনা হয়েছে, ভোলা মাছের ঝাল বানাবো। ভোলা মাছ দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। আর এই ভোলাগুলো না খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে ভোলা মাছের ঝালটা বানাবো আমি বেগুন দিয়ে। তো নুন, হলুদ আর একটু লেবু রস মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবার এই দেখো ভালো করে মাখিয়ে এর মধ্যে আমি সামান্য একটু ময়দার গুঁড়ো মাখিয়ে নিলাম, কেননা এই মাছগুলো একটু নরম, তো একটু বেশ ময়দা দিয়ে মাখিয়ে রাখলে ভাজাটা লাল লাল করে একটু ভাজা যায় ভালো। তো এই দেখো এইভাবে মাখিয়ে রেখেছি। তো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, ভালো করে তেলটা গরম হবে, তারপরে একে একে করে মাছগুলো সব ভেজে নিচ্ছি। তেলটা খুব ভালো করে কিন্তু গরম করতে হবে। খুব ভালো করে কিন্তু আমি গরম করে নিয়েছি। এবার দেখো মাছগুলোকে খুব বেশি কিন্তু একবারে দেবো না, 4-5টা করে মাছগুলো ভেজে নিচ্ছি। এই দেখো 4টে মাছ দিয়েছি। এই পিঠটা লাল লাল হয়ে গেলে পরে ওই পিঠটাকে উল্টে দেবো। দেখো এক পিঠ আমার লাল হয়ে গেছে ভাজা। এই যে দেখলে, ওই যে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, তার জন্য কিন্তু ভাজাটাও খুব ভালো হয়। নাহলে ভোলা মাছের গা কিন্তু খুবই নরম থাকে আর মাথাগুলোও খুব নরম থাকে। তো যাই হোক, এই দেখো, আর এই মাছগুলো কিন্তু খেতেও টেস্ট খুব ভালো লাগে খেতে। তো আর এই দেখো বেগুন কেটে নিয়েছি সরু সরু করে। বেগুনটা, মাছগুলো সব ভেজে নেওয়ার পরে বেগুনটাকে ওই তেলের মধ্যেই ভেজে নেব। দেখো মাছ আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর কয়েকটা আছে। আর এদিকে একটা মশলা বানাবো। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটা বড় টমেটো, আর তার সঙ্গে নিয়েছি গোটা সাদা জিরে। তো মাছ তো সব ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই একটু হালকা লালচে লালচে করে বেগুনটাকে ভেজে নিচ্ছি। বেগুনটা যদি এইভাবে আগে একটু ভাজা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। তো যাই হোক, বেগুনটা ভাজার সময় ওপর দিয়ে একটু আমি নুন দিয়ে দিলাম, তাহলে বেগুনটা এমনিই নরম আর একটু নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি খুব ভাজা হয়ে যায়। তো যাই হোক, মিক্সার জারের মধ্যে আমি একটু গোটা সাদা জিরে নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, মোটা মোটা 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর কয়েক কোয়া রসুন, খুব বেশি কিন্তু নেইনি, আর আদা এই দেখো কুচি করে দিয়েছি। এবার একটু জল দিয়ে আর এর মধ্যে টমেটো দেবো, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই যে টমেটো দিয়ে দিলাম। এবার একটু অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করো। দেখো বেগুনগুলো কিন্তু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, আর একটা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এটা একটু ফোড়নটা ভাজা ভাজা হলে এর মধ্যে যে মশলাটা করে রেখেছি ওই মশলাটা দিয়ে দেবো। একদম মশলা ভালো করে কষা হবে, তারপরে একদম অল্প জল দিয়ে মাছগুলো ছেড়ে দিয়ে তারপরে কিন্তু বেগুনগুলো দেবো। বেগুনগুলো কিন্তু আমি এখন ব্যবহার করব না। এখন খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে এখন পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মাছে কালার হবার জন্য। দেখো খুব ভালো করে কিন্তু আমি মশলাটা কষে নিচ্ছি। খুব ভালো করে কষা হয়েও গেছে। এই যে, আর একদম ঝাল ঝাল বানাবো, মাখা মাখা, বেশি জল কিন্তু একেবারেই দেবো না। এই মাছ এইভাবে করলে খুব দারুণ লাগে খেতে। দেখো একদম অল্প করে জল দিয়েছি, জলটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো এর মধ্যে ঢেলে দেবো। মাছগুলোকে সব ঢেলে দিলাম। এই যে, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখো একদম অল্প জল কিন্তু। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা বেগুনগুলো। বেগুন একেবারেই দেখো সিদ্ধ হয়ে গেছে আর সরু করে কেটে দিয়েছিলাম। এই যে এখন বেগুনটা দিয়ে দিয়েছি। এখন আরেকটু ফুটে উঠলে তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তাহলেই কিন্তু বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল একেবারেই তৈরি হয়ে গেল। আর গরম গরম ভাতে এই ভোলা মাছের ঝাল দিয়ে খেতে দারুণ লাগে। তোমরা কারা কারা খাও বন্ধু জানাবে। এই দেখো ধনেপাতা দিয়ে দিলাম, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভোলা মাছের ঝাল কিন্তু আমার একেবারে রেডি। এই যে গ্যাস থেকে নামিয়ে নিলাম। ভোলা মাছের ঝাল বেগুন দিয়ে তৈরি হয়ে গেল।